হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শুধুমাত্র ডিম দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি এতটাই টেস্টি হয়, আপনি যদি একবার বাসায় বানান, বাসার বাচ্চা থেকে বড় সবাই এটা কেড়ে কেড়ে খাবে। বিকেলে চায়ের আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। নাস্তাটির জন্য আমরা যে শুকনো উপকরণগুলো অ্যাড করব সেগুলোকে আমরা চেলে নিব। তার জন্য এই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। এখন এই চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে ময়দা কিংবা আটাও দিতে পারেন, তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। ফার্স্টে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই, তবে বেকিং সোডা অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি হবে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সাথে এখানে সবশেষে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা রোজই কিন্তু কোনো না কোনো নাস্তা বানিয়ে থাকি। একদিন আমার আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। নাস্তার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কোনো ঠান্ডা পানি ইউজ করছি না, পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। দেখুন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, আর এখানে আমার 1/2 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি 3টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে একটা ডিমকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটি ডিমকে 2টি ভাগেও ভাগ করে নিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী ডিমগুলোকে কিন্তু কেটে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, দেখতেই পারছেন একে একে সবগুলো ডিম আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটাকে অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখন আমি আবারও একটা হুইস্কের সাহায্যে বেসনের ব্যাটারের সাথে ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। ধনিয়া পাতা কুচিগুলো বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন এই বেসনের ব্যাটারের মধ্যে আমরা যে ডিমগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি যেমন ঝটপট বানিয়ে নেওয়া যায় তেমনি অনেক বেশি টেস্টি হয়। হালকা খিদে পেলে এগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিমের পিস আমাদের বেসনের ব্যাটারের মধ্যে অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে।
এখন এই ডিমের পিসগুলো আমি বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একে একে ডিমের পিসগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে গড়িয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে নাস্তাগুলোর টেস্টটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা নাস্তাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো ডিমের পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে তৈরি আজকের এই লোভনীয় নাস্তাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই নাস্তাগুলো দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। ডিম দিয়ে তৈরি ঝটপট সকাল বিকেলের নাস্তা হিসেবে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শেয়ার করব আটা আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে চটপটা মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা একবার খেলে রোজ বানাবেন আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। নাস্তাটি তৈরি করার জন্য আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা আপনারা চাইলে কিন্তু প্রথমে অ্যাড করতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তার জন্য আমি এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এখন আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা ময়াম দিয়ে নিব। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। আজকের নাস্তার এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি। বন্ধুরা বিকেলের নাস্তার জন্য অনেক বেশি মুচমুচে কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। একদম নতুন ধরনের ইউনিক একটা নাস্তা তৈরি করেছি যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি, তাই অবশ্যই এই নাস্তাটি একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল।
তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। তারপরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। হালকা যখন বাদামি কালার আসতে শুরু করবে তখনই এটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার আসতে শুরু করেছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এখন এটার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিব। তারপর হাতার সাহায্যে নেড়েচেড়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে তৈরি আজকের এই চটপটা মজাদার নাস্তাটি তৈরি করে শেয়ার করতে পারেন। বানানো একদম সহজ আর খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাকে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অফ স্ক্রিনে এই আলুটাকে আরো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ আলুর পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিব। তারপরে এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমাদের গোল শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম একটা ছোট কৌটার মুখের সাহায্যে এরকম ছোট ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রুটিটা আমি ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এখন এই সাইডের অংশগুলো আবারও রুটি বেলে আমরা নাস্তার জন্য শেপ কেটে নিব। এখন এই রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ করে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো রুটির মধ্যে আমাদের আলুর পুরটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন রুটির এই সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সিল করা যাবে আর তেলে দেওয়ার পর এগুলো খুলে আসবে না। এখন আমি নাস্তাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। এই নাস্তাগুলো ভাঁজ করা কিন্তু খুবই সহজ, একবার দেখলে যে কেউ পারবে। আর পুলি পিঠার ভাঁজ দিতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তাই নাস্তাগুলো বানাতে একদমই ঝামেলা হবে না। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আরও মুচমুচে আর ক্রিস্পি করার জন্য একটা আটার ব্যাটার মধ্যে কোটিং করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর সবশেষে আমি এখানে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। বন্ধুরা দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটার মধ্যে একটি নাস্তা দিয়ে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি।
এখন নাস্তাটা আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। নাস্তাগুলো ব্যাটারের মধ্যে কোটিং করার পর এগুলো কিন্তু এমনিতে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি একে একে নাস্তাগুলো আটার ব্যাটারের মধ্যে কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আর অফ স্ক্রিনে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন নাস্তাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে মাত্র 10 মিনিটে মুখরোচক একটা নাস্তা তৈরি করেছে, যেটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। উপরটা ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরে ঠাসা, খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের আটা আর আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।